শালুক ফুলের লাজ নাই, পর্ব ২২। লিখেছে রাজিয়া রহমান। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমলো পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পর বাড়িতে আসার কাঁদছে না। সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করতে না পারায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করে দিচ্ছে, দেখ তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব, সব কিছুতেই তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল। অসহ্য লাগছে তার সব কিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামলে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে। সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না, কেননা সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকে দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পিঠ লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে কাছে কম্বল মুড়ি দিয়ে দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুব কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটি দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে, এত কাঁদতে হবে না এবার। তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিন ভরে কথা বলিও, এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নেবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্যের থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখা দরকার নেই শালুক, নিজে নিজে যা পারবে তাই দিবে। তাতে করে তোমার কোনো কোনো টপিক সমস্যা আছে, আমার তা খুঁজে নিতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিককে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞাসা করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক, আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থেকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশি 16 কন্যা পূর্ণ হতো। আপনাকে ছাড়া বাড়ি খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনে কথা শুনতে লাগলো। শালুক শুতেই শাপলা জিজ্ঞেস করলো, ধ্রুব ভাই কেমন রে শালুক? খুব রাগী না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা, কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞেস করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। ওনার মতো হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভেতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। সেও তো ধ্রুব ভাইকে ভালোবাসত। পর মুহূর্তেই শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতেই। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে ওসব ভাবাও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজে জানত, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না। তার ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বেহায়া মন অন্য কোনো কিছু চিন্তা করছে। হঠাৎ করে মনে হতে শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালক হেসে বলল, এবার শব্দ করি। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার কি জানিস? সেই কেশবতী অন্য কেউ না, আমি ছিলাম।
অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে শাপলা। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজার ও একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাইরে দাঁড়িয়ে আদনান শুনতে পেল শালুকের সেই প্রাণচঞ্চল হাসি, যে হাসিতে আফিম মেশানো থাকে, যেই হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে, অথচ আজ শালুক অন্য কারোর জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলা হইল না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে গেল, চুম থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি কেন, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা অবস্থা। সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তেই আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ, নিজের কাজিনের সাথে এসে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আশা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতে শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতি দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সেই তুই কিনা 7 সকালে উঠে আমাকে তুলছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুব ভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুব ভাই তো ওঠে ভোর রাতে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে, আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফেরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস কি শান্তি রে, বরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো শুনে। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একে অন্যের প্রতি। 2 বোন নিচে নেমে গেল। রান্নাঘরে নাস্তা তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে যেতে নিতে ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমার মাকে বলে, মানে মা শালুক, আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি, তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটাই তার শাশুড়ি ভাবতেই কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচিই বলিস, তোর মুখে চাচি ডাকতে ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়ে গেছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুব ভাই, সেও তো তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়, তোমাদের মতো করে আবার চুলের পিছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগেছে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চেয়ে এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের মুখে মাথা রেখে বলল, ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা, আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত তখন তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়া তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, মা, যে কদিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দেবে, যেসব ধ্রুব ভাইয়ের ভীষণ প্রিয়। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুব ভাই করে বাসায়, আমার কাজ শুধু খাওয়ার পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে।
হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবে হোক, দুজন দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালক এবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনও কি সুন্দর ভাঁজ করে রাখা। শালক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানানো হলো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাবার আগে শালক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনও ঘুম থেকে ওঠেনি। রাতেও ঘুমিয়েছিল বলে শালকের সাথে দেখা করতে পারিনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে কী যে গলাগলি শালকে। সবার সাথে শালকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালক। আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেকদিন পর শালকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালক। এই প্রথম শালক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতে দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালকের বুড়ো কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে?